মাঠ, জমি, ধান, কঠোর পরিশ্রম কথাগুলো বাংলাদেশের প্রতিটি অক্ষরে অক্ষরে মিশে আছে। মাছে ভাতে বাঙালি হবার সুবাদে বিশ্বে ধান উৎপাদনের তৃতীয় হবার বিষয়টা খুব বেশি আশ্চর্যের কি? স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ধানের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে পূর্বের থেকে 3 গুণেরও বেশি। গম উৎপাদনে দ্বিগুণ, সবজিতে 5 গুণ, ভুট্টাতে 10 গুণ। এর পেছনে অবদান কার? প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে। কৃষি খাতে বাংলাদেশের সম্ভাবনা কি? এই প্রশ্নটা আসলে স্বতঃস্ফূর্তভাবে বলাই যায়, বাংলাদেশের অর্থনীতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি সেক্টর কৃষি, যেখানে দেশের অর্ধেক মানুষই নিযুক্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর তথ্য অনুসারে আউশ, আমন, বোরো এই 3 মৌসুমে মোট দেশজ উৎপাদনের 11.38% অবদানই কৃষিখাতের, যেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পরিশ্রম ও ব্যবস্থাপনা অতুলনীয়। বীজ উৎপাদন, বীজ সরবরাহ, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, সার ও কীটনাশক বিতরণ, শিল্পে সঞ্চালনা ও পেশনায় গ্রামীণ কৃষি অর্থনীতিতে ব্যাপক বিস্ফোরণ সৃষ্টি করেছে। ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশন (ইস্টা) এবং আইএসও সনদপ্রাপ্ত এমনই একটি সম্ভাবনাময় ও ঐতিহ্যবাহী কোম্পানি সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড। কৃষি খাতে যার অবদান বাংলাদেশে উল্লেখ করার মতো। আমি মোহাম্মদ রিশাদুর রহমান, নিযুক্ত রয়েছি এই কৃষি উন্নয়নের পেশনায়। সুপ্রিম সিড কোম্পানির সম্মানিত চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ মাসুম আহমেদের সুদক্ষ ব্যবস্থাপনায় ও ম্যানেজিং ডিরেক্টর এইচ.এম. হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে কৃষি ও কৃষকদের উন্নয়নে বেসরকারিভাবে বাংলাদেশের কৃষি সমৃদ্ধিতে কাজ করে যাচ্ছে, যার মূল মন্ত্রই হচ্ছে শুধু বীজ নয়, একটি স্বপ্ন। প্রবাদে আছে, বীজ মাটি যত্ন এই 3 রত্ন।